সকালবেলা ছেলেকে ডিম পোচ খাওয়াবো বলে একটা ডিম ভাজতে এসে কী অবস্থা, পুরো কড়াই জড়িয়ে গেছে ডিম। কাঁচা ডিমের অবস্থা দেখো বন্ধুরা। তো প্লাস্টিকের ডিম সম্ভবত বোঝাই যাচ্ছে, সাদা অংশটা জড়িয়ে এরকম হয়ে গেছে, আর এই যে কুসুমের অংশটা শুধু জাস্ট রয়েছে। আস্তে আস্তে এটাও কড়াই লেগে যাচ্ছে, এই যে কড়ার গায়ে লেগে গেছে, এটা চুঁয়ে চুঁয়ে গেছে, যেটা ওটা পুরো প্লাস্টিক। তো এরকম খাবার যদি বাচ্চাদের শরীরে যায়, কত মারাত্মক না ক্ষতি হয়ে যাবে নিজের বাচ্চাদের। তো বন্ধুরা সতর্ক থাকো। আর ডিম এটা যদি আমি সেদ্ধ করে খাওয়াতাম, এটা তো আমি বুঝতামই পারতামই না যত সম্ভব, কারণ সেদ্ধ করার পর এটা ওরকমই থাকতো। তো এটা আমি যেহেতু ভাজলাম, তো কড়ার গায়ে এটা লেগে যাচ্ছে, তো আমি বুঝতে পারলাম। আর এর কোনো স্মেল নেই, এই যে কাঁচা ডিমের একটা গন্ধ থাকে, এর কোনো স্মেল নেই। এত মানে এরকম দেখলেই বুঝতে পারবে। তো আমি জানি না কার কার সাথে এরকম হয়েছে, তো আমার সাথেই ফার্স্ট টাইম এরকম হলো। তো একটা ডিমের পুরো পাতা, তার মধ্যে কটা জানি না এরকম নকল ডিম রয়েছে। তো আজকের আমার হাতে এটা প্রথমে এরকম পড়লো। তো দেখতেই পাচ্ছ কেমন সব গুটিয়ে গেছে কড়ার মধ্যে। সবাই সতর্ক হয়ে যাও বন্ধুরা। এই যে লেগে গেছে দেখো বন্ধুরা, কীরকমভাবে প্লাস্টিকটা জড়িয়ে গেছে গরম কড়াইতে। তো সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো ভিডিওতে। তো প্রথম ডিমটা তো প্লাস্টিকের বেরোলো, দ্বিতীয়টা কি বেরোয় দেখি, সেম নাকি। হ্যাঁ, এটা তো অমলেট হয়ে যাচ্ছে। ওটা দেওয়ার পরে কি হচ্ছিল বলতো, পুরো গুটিয়ে গেছে, প্লাস্টিক যেমন গুটিয়ে যায় না? এটাও সেম, এটা আসলে এটা উঠে যাচ্ছে, এই যে উঠে যাচ্ছে। আসল ডিমের এই একটা পার্থক্য যে উঠে যাবে। প্লাস্টিক হলে কি হবে বলতো, গরম কড়াইতে তো জড়িয়ে যাবে, জিনিসটা উঠবে না। তো প্রথমেরটা তো দেখতেই পাচ্ছিস কি অবস্থা হয়েছে, শুধু এই জাস্ট হলুদ কুসুম যে অংশটা, এটাকাই শুধু দেখা যাচ্ছে। মানে কুসুম কিনা আদৌ জানি না। না খাবি না, এটা খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে, এটা ফেলে দিতে হবে, এটাই খাবি। সব সতর্ক হয়ে যাও বন্ধুরা। তো দেখতেই পেলে একটা প্লাস্টিকের ডিমের কি অবস্থা। কড়াইতে দেওয়া মাত্রই এই যে সাদা অংশটা এই অবস্থায় এসে গেছে, সাদা অংশটা। আর ভেতরের যে কুসুম অংশটা এরকম দেখাচ্ছে, মানে ট্যাপ ট্যাপ একটা ভাব।